এবং ওখানে আমাদের অঞ্চলের সমস্ত নেতৃত্ব সহ বিধানসভার নেতৃত্ব অশোক করণের নামে মিথ্যা মামলা হয়েছিল, জামিন অযোগ্য মামলা। সেই মামলাও কলকাতা হাইকোর্টে আমি নিয়ে গিয়ে দ্রুততার সঙ্গে আমি তাদেরকে জামিন করিয়ে রক্ষা কবচের ব্যবস্থা করেছি। তাই আপনারা যদি ভবিষ্যতে কখনো বিপদে পড়েন, আপনাদের উপর আক্রমণ হয়, আপনাদের বন্ধু শুভেন্দু কিন্তু যেখানেই থাকুক, দার্জিলিংয়েই থাকুক আর দীঘাতেই থাকুক, কোচবিহারে থাকুক আর কাকদ্বীপে থাকুক, আমি কিন্তু আপনাদের পাশে এসে দাঁড়াবো। বোন অপর্ণার সঙ্গে আমার দেখা হয়েছে আবিরের বাড়িতে, শুভেন্দুর সঙ্গে দেখা হয়েছে। ওখানে তারা 2021-এ অত্যাচারের বিবরণ আমাকে দিয়েছে। বলেছে, দাদা আমরা তো জিতবো নন্দীগ্রাম, আমরা তো হারি না, রাজ্যে কি হবে। আমি ওদের বোনেদের কথা দিয়ে এসেছি। আমাদের হাসিবুল ভাই মাইনরিটি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট আছেন, তারাপদ বাবু আছেন, তার দেওয়ালে কালকে কে ওই শুকনা ফুল এঁকে দিয়ে গেছিল, যে ফুলের বীজ পাওয়া যায় না। ঘাস ফুলের কখনো বীজ হয়? বাড়িতে হয়? এটা ভুয়া, মমতা ব্যানার্জির ভুয়া ফুল। আমি রাত্রে তারাপদ বাবুকে বললাম, বলছে সন্ধ্যাবেলা কে লিখে দিয়ে চলে গেছে। এখন দেখলাম আমার নাম আর পদ্মকোটা ছেড়ে দিয়েছে তারাপদ বাবুর দেয়ালে। জয় তারাপদ বাবু জয়। কুকুরের ল্যাচকে যেমন টানলে সোজা হয় না, এই সামাদ কাজাহার সামাদের ভাই মিজানুর এগুলার কোনো পরিবর্তন হয়নি। হাতি চলে বাজার, কুত্তা ভোঁকে হাজার। আজকে যখন আসছি গোটা কত লোককে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে, আমি গুরুত্ব দিইনি। আমি শুধু এদেরকে দেখছিলাম যে এদের কোনো পরিবর্তন হয়েছে কিনা। আমি বলি পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি। তাই আপনাদের যারা সনাতনী 100% ঐক্যবদ্ধভাবে ভোট করতে হবে। রাজি তো? রাজি আপনারা? আপনাদের মধ্যে যদি বিভাজন ঘটে, এই শক্তি আবার সুযোগ নেবে। আমি ওই পাড়ায় দাঁড়িয়েছিলাম গাড়ি স্লো করে, আমার সনাতন ভাই বোনেদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন। আমি আজও দেখলাম তারা ভয়ে সিটিয়ে আছে। এই সমবায় সমিতির নির্বাচনের আগে আমাদের একজন কর্মী 2 বিঘা সব ফসল নষ্ট করেছে, আপনারা জানেন। এদের কোনো পরিবর্তন হয়নি। আমি আপনাকে কথা দিয়ে গেলাম, যাদের নাম বললাম না, এদেরকে ভোটে আপনারা দেখতে পাবেন না, মাঠে দেখতে পাবেন না, দেখতে পাবেন না। এবং আপনাদের আমি কথা দিয়ে গেলাম, গতবারে যা করেছে দুর্ঘটনা, এবারে রা কাটতে দেব না। আমার নাম শুভেন্দু অধিকারী, বিশ্বাস ভরসা রাখবেন। তৃণমূল হেরে গেছে। আপনারা যত বেশি করে নন্দীগ্রামের দায়িত্ব নেবেন, আমি তত বেশি ভোটে মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারাবো। আপনারা বলেন না তো রাকিবুলকে দীনবন্ধুপুর গ্রামে মহল্লা ডেকে মুসলিম সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি মসজিদে নামাজ পড়তে আসতে পারবে না, তুমি সরকারি সাবমার্সিবল থেকে জল নিতে পারবে না, তোমার ভাই টোটোতে কোন মুসলমান উঠবে না। আমি তার বাড়িতে গেছিলাম, সিসিটিভিও বসিয়েছি, বাকি যা করার করে দিয়ে এসেছি। এই তো তৃণমূলের মানসিকতা। এখানে হাসিবুল আছে, তাকে জেল খাটিয়েছে, এটাই হলো ওদের আসল চরিত্র। অথচ নরেন্দ্র মোদী এই পশ্চিম বাংলায় 7 কোটি লোককে রেশন দেন, তার সরকার। সেখানে ভেদাভেদ নেই। আর ওদের পাড়ার সামনে দিয়ে এলে নয় খারাপ কথা বলবে,
নয় জয় বাংলা বলবে বাংলাদেশের স্লোগান, নয় কুরুচিকর মন্তব্য করবে, এমনকি মহিলাদেরকেও ট্রেন্ড করে ধর্মীয় ভাবে উন্মাদনা করে রাস্তায় নামায়। আজকে করেছে এই জেলায় ভগবানপুরের প্রার্থী শান্তনু প্রামাণিক, তিনি যখন আলগোয়াল অঞ্চলের ৭০০তম গ্রামে যাচ্ছিলেন মুসলিম পল্লীর সামনে, ভিডিওটা দেখবেন, করেছে। আমি একটু আগে আসার সময় দেখলাম এদের কোনো পরিবর্তন হয়নি। কুকুরের ল্যাজকে সবাই মিলে টেনে ধরবেন, ছেড়ে দিলেই দেখবেন আবার বেঁকে গেছে। একটা কালো কয়লাকে বাড়িতে গরুর দুধে সারা রাত্রি ধরে সিদ্ধ করুন, সকাল ৬টার সময় খুন্তি বা ছাঁকনি দিয়ে তুলে দেখুন, কয়লা কালোই, কয়লার রঙের কোনো পরিবর্তন হয়নি। এদের পরিবর্তন করবে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার। কিভাবে পরিবর্তন করতে হয়, কিভাবে সংশোধন করতে হয়, যোগী আদিত্যনাথজি দেখিয়েছেন, হেমন্ত বিশ্ব শর্মা দেখিয়েছেন, শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জিরা আগামী দিনে এটা করে দেখাবে। আমি নিশ্চিন্তে যেতে পারি সব সনাতনী আর রাষ্ট্রবাদী মুসলিম একসঙ্গে পদ্ম ফুলে ভোট দেবেন, দেবেন। আমার বিশ্বাস আছে এই অঞ্চলে মমতা ব্যানার্জিকেও আপনারা 200 ভোটে হারিয়ে দিয়েছিলেন। তা আপনারা কি চান যে শুভেন্দু মাত্র 200 লিট পাক আমদাবাদ দুয়ে? ওটা 2000 হবে, 200 থেকে। আপনারা 21 আর 24-এ কমলপুরের একটা বুথ, সাতাঙ্গাবাড়ির একটা বুথ, আপনারা গিরির বাজারের একটা বুথের হিসাব দেখেছেন? মুসলিম বুথে কটা ভোট পাই আমরা? 700 পড়লে 3টা, তাই তো? আর সনাতনী বুথে 700 ভোট পড়লে আমরা 400 পাই, ওরা 250 পাই। আপনি পারেন না শূন্য করে দিতে? আপনি পারেন না শূন্য করে দিতে? তাহলে তো শিক্ষা পেয়ে যাবে। আপনি পারেন না, আপনি পারেন না করতে। আমি বলে গেলাম আমার সঙ্গে তৃণমূলের লড়াই হবে না। আইএসএফ এর শেখ সাবে বিরাজ খান, তার সঙ্গে লড়াই হবে। আপনি দেখে নেবেন তৃণমূল অনেক দূরে থাকবে। সবাই ভালো থাকবেন, অনুমতি দিচ্ছেন তো? আবার দেখা হবে। ভোটের দিন তো চরকির মতো ঘুরবো, জয়নিক সংগঠন করবে, আমি পাশে দাঁড়াবো। জয় শ্রীরাম। ভালো থাকবেন, জয় শ্রীরাম। আমাদের বুথ নম্বর 173 থেকে টিএমসির যুব সভাপতি গৌর সুন্দর দাস আর 172 থেকে সিপিআইএম এর বুথ সভাপতি তাপস মান্না, মন্ডল সভাপতি শুভময় পন্ডা, বিধানসভা কনভেনার অভিজিৎ মাইতি, জেলা কমিটির সদস্য অশোক করণ এবং অঞ্জন ভারতী, জেলার সহসভাপতি প্রলয় পালের হাত থেকে পতাকা ধরছেন। পাশে মমতা এবং পূর্ণ থাকবে। নিতাইচরণ দাস, ভাস্কর দাস, লালমোহন দাস, শেখ শহীদুল, কালীচরণপুর অঞ্চলে, আর এর আগেই বলেছি গৌর সুন্দর দাস। এই শিবু, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।